তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো সাকিব, কবিতা, সিদ্ধার্থ অভিনীত একটা মুভি আসছে, ঠিক আছে, যেটা মানে ওয়েব সিরিজ আছে, সেটা কাপ্তান। তো সেটার হচ্ছে যে টিজারটা দেখলাম। টিজারটা আমি ফার্স্ট টাইম বলবো, ভালো দিক খারাপ দিক পরে বলবো। টিজারটা হচ্ছে বেসিক্যালি সিদ্ধার্থ হচ্ছে এখানে ও একটা কাজ করবে, যেটা হচ্ছে পুলিশ অফিসার। তো সে হচ্ছে একটা ফার্স্টে ডায়লগ দেবে, ঠিক আছে, যে कभी कभी पॉपुलर होने के लिए जलील होना জরুরি, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে যে ও একটা মানে একটা গ্রাম আছে, সেই গ্রামে হচ্ছে যে প্রচুর মানে একটা এরিয়া আছে যেখানে হচ্ছে প্রচুর খুন খারাপ হয়, প্রচণ্ড স্মাগলিং হয়। তো সেই সমস্তগুলোর জন্য ওরা বন্ধ করার জন্য পুলিশ সব সে একটা টিম আছে, তারা হচ্ছে একটা মিটিংয়ে বসবে, দেন জিজ্ঞাসা করবে যে মানে কে যাবে ওখানে ইনভেস্টিগেশন এবং কে ওখানে চার্জ নেবে। তো তখন হচ্ছে আমাদের হিরো সিদ্ধার্থ সে দায়িত্বটা নেবে, এবং দায়িত্বটা নেওয়ার পরে হচ্ছে তারপর সে সেখানে যাবে, এবং কবিতা সেখানে হচ্ছে যে অলরেডি পুলিশ অফিসার একজন আছে। তো সে জিজ্ঞাসা করবে কী করতে হবে। তো সে ফার্স্টে বলবে যে আগে হতে দাও, কি হচ্ছে না হচ্ছে হতে দাও। তারপরে সে হচ্ছে জালিল হতে হবে, তার মানে সে কিছু একটা ফ্রড করবে বা কিছু একটা সাপোর্ট করবে, প্রথম দিকে হয়তো ভিলেনদেরকে সাপোর্ট করবে, এবং তারপর তার যে জালিল হবে, বাট সে ভিতরে জার সে ঢুকবে, এবং ভিতর থেকেও যে সমস্ত কিছুকে এক এক করে পিছন দিকে নিয়ে আসবে। ঠিক সেই ওয়ান্টেড টাইপের স্টাইল রয়েছে, ঠিক আছে। আন্ডার কভার পুলিশের অফিসার থাকবে, নিজে রাধে, এবং সে তারপরে যখন আস্তে আস্তে হচ্ছে মানে সমস্ত কিছু জেনে যাবে, সব ট্রিক্স অ্যান্ড সব কিছু জেনে যাবে, তারপরে সে ভিতর থেকে সব এক এক করে মারবে এবং লাস্টে ফিনিশিং টাচ দেবে। তো এই ক্ষেত্রেও সেটাই হবে, যেটুকু বোঝা গেলো। প্রথমে করাপ্ট থাকবে, মানে জালিল হবে, প্রথমে দেখবে অনেক রকমভাবে চেষ্টা করছে, হয়তো হিট হতে পারছে না, এবং আশা করি স্টোরিটা আমি প্রেডিক্ট করছি, ঠিক আছে। তারপরে সে হচ্ছে ওই জায়গায় চার্জ নেবে, এবং চার্জ নেওয়ার পর ফার্স্ট হচ্ছে ওদের হয়ে লোক খেলবে। ওদের হয়ে খেলতে খেলতে সে হচ্ছে ভিতরে একদম ডিপে ঢুকে যাবে, এবং ঢুকে যাওয়ার পর তারপরে সে হচ্ছে যখন সব কিছু বুঝে যাবে এবং সমস্ত কিছু মানে ফ্লস বুঝে যাবে টিমের মধ্যে, তারপরে সে শুরু করবে অ্যাকচুয়ালি অ্যাকশন, এবং সে অ্যাকশনটা হতে হতে এবং তারপরে সেটা নিয়ে হচ্ছে ওয়েব সিরিজ হবে বা মুভি হবে, যেটা যাই হোক। আমার যেটা মনে হচ্ছে অ্যামাজন প্লেয়ার তো এই ওয়েব সিরিজই বানাবে, এবং তারপরে সে হয়তো ওই ভিতর থেকে ওটাকে মুক্তি দেবে, এবং কীভাবে মুক্তি দেবে সেগুলো ট্রেলার লেভেল আরও বেশি ডিসকাশন করতে পারবো, জানতে পারবো। এবং এখানে যেহেতু বেসিক্যালি হচ্ছে যে টিজার মানে আমি অ্যাজিউম করছি এই স্টোরিটা নাও হতে পারে, বাট যেটা ট্রেলার দেখে মনে হলো এটা কিন্তু ভালো, মানে এই স্টোরিটা আমি প্রেডিক্ট করলাম। তো এবারে হচ্ছে পজিটিভ দিক নেগেটিভ দিক। পজিটিভ দিক হচ্ছে ফার্স্টে এর মিউজিক, দুর্ধর্ষ মিউজিক করেছে, দারুণ করেছে। মানে এত হাই ভোল্টেজ অ্যাকশনের মধ্যে মানে মিউজিকটা দিয়েছে, আমার সিরিয়াসলি বলছি মিউজিকটা মানে গায়ের লোম খারাপ হয়ে গেছে, এত ভালো মিউজিক দিয়েছে। আমার মিউজিকটা খুব পছন্দ হয়েছে পার্সোনালি। সেকেন্ড যেটা আমার পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে কালার গ্রেডিংটা কিন্তু খুব অন্যরকম কালার গ্রেডিং। এরকম কিন্তু কালার গ্রেডিংয়ের মুভি আমরা জেনারেলি দেখিনি। তো এরকম কিন্তু কালার গ্রেডিংটা পুরো ডিফারেন্ট হয়েছে, এবং খুব সুন্দর একটা কালার গ্রেডিং রয়েছে, ইউনিক রয়েছে, যেটা পছন্দ হয়েছে আমার। থার্ড পজিটিভ দিক হয়েছে এই টিজার কাটিংটা এত সুন্দর ইন্টারেস্টিং রয়েছে, এবং অ্যাকশন দু একটা জায়গায় এত হার্ডকোর অ্যাকশন দেখিয়েছে, এবং খুন খারাপা দেখিয়েছে। তো সেই জিনিসগুলো প্রত্যেকটাই ভালো লেগেছে, এবং প্রত্যেকটা যে অ্যাক্টিংগুলো করেছে কিন্তু সিদ্ধার্থ হোক, সাকিব হোক, বা হচ্ছে কবিতা হোক, এদের কিন্তু একটা অ্যাক্টিং তুমি দেখতে, পুলিশ অফিসার ওর একটা লুকটা আলাদা, ফ্রেশ লুক লেগেছে, ওর বলার টেকনিকটা আলাদা লেগেছে, ওর ইন্টেন্স তাকানোটা আলাদা লেগেছে। ঠিক সেরকম হচ্ছে সাকিবের ক্ষেত্রে হোক বা কবিতার ক্ষেত্রে, কবিতা হচ্ছে একদম ক্যাজুয়াল রয়েছে, এবং একটা রোমান্টিক অ্যাঙ্গেলও থাকবে। এই টিজারের মধ্যে হালকা টাচ করে গেছে, তো রোমান্টিক অ্যাঙ্গেলও থাকবে। তো সেইগুলো কিন্তু একটা প্রপার অ্যাকচুয়ালি যেটা বলে মাস মাস টিজারে, মানে ওয়েব সিরিজ হোক বা মাস মুভির যে জিনিসটা, সেটা কিন্তু এখানে এরা দেখিয়েছে। এবং তারপরে হচ্ছে তো এই জিনিসগুলো সবগুলো দেখিয়েছে। তার তো এই তিন জিনিস, টিজার কাটিং, অ্যাক্টিং, কালার গ্রেডিং, এবং হচ্ছে মিউজিক এবং অ্যাকশন, পাশাপাশি অ্যাকশন যেটা আছে সেটাও কিন্তু খুব ভালো ধাঁসু অ্যাকশন দেখিয়েছে। এবার নেগেটিভ দিক দুটো আমার লেগেছে, ঠিক আছে। ফার্স্ট নেগেটিভ দিক লেগেছে সেটা হচ্ছে ফার্স্ট ডায়লগটা। বিশ্বাস করো ডায়লগটা কিন্তু একদমই ভালো লাগেনি। মানে তুমি বলো, মানে সে কথা আছে না যে মানে মাঝে মধ্যে হচ্ছে এরকম একটা ব্যাপার যে মানে পপুলার হনে কে লিয়ে জলিল হোনা, মানে তুমি কি মাঝে মধ্যে হচ্ছে নাম কামাতে গেলে তোমাকে যে ফেল করতে হবে, ঠিক আছে, ভালো র্যাঙ্ক করতে গেলে তোমাকে ফার্স্টে ফেল করতে হবে, মানে এরকম টাইপের ব্যাপার। মানে এটা খুব ইললজিক্যাল একটা বাজে একটা জিনিস রয়েছে। আর সেকেন্ড হচ্ছে অ্যামাজন, আবার এমএক্স প্লেয়ার, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে সেই বিখ্যাত অ্যামাজন প্লে, যেখান থেকে আমি কোনো রকম এক্সপেকটেশন রাখি না, জিরো এক্সপেকটেশন একটা ওয়েব সিরিজ, একটা মুভি হয়, যেখান থেকে মানে যতটা তুমি ভাবছো যে বাজে হবে, বাইয়াত হবে, তার চেয়েও বেশি বাইয়াত হবে। মানে আমি সত্যি কথা বলতে কি, মানে আমি সবচেয়ে যেটা দুঃখ লেগেছে সেটা হচ্ছে যে প্রকাশ রায়ের মুভি হচ্ছে সংকল্প দেখার পর অ্যাটলিস্ট ভেবেছিলাম যে বিশ্বাসের পর ও অ্যাটলিস্ট কামব্যাক করবে একটা, আমার বিশ্বাসের পর, বাট সেই কামব্যাকটা হয়নি। কামব্যাকটা আরও চাচ্ছেতে, আরও জঘন্য, আরও থার্ড ক্লাস হয়ে গেছে। মানে ফ্রিতে হয়েছে বলে যা খুশি, এর ক্ষেত্রেও সেম জিনিস দেখা হবে আশা করছি। এই দুটোই আমার ড্রব্যাক লেগেছে। যাই হোক, তোমরা যদি কাপ্তানের যদি লাল কাপ্তান নয় কিন্তু, যেটা সৈফ আলি খানের কিন্তু লাল কাপ্তান নয়, ঠিক আছে,
তো যদি মুভিটার টিজারটা দেখে দেখো তাহলে অবশ্যই জানিয়ে কেমন লেগেছে। আর যদি না দেখে দেখো কাইন্ডলি সার্চ করো ইউটিউবে গিয়ে এবং টিজারটা চেক করে নাও, এবং তারপরে হচ্ছে অবশ্যই আমাকে জানিও কীরকম লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। যে চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।